মাশাআল্লাহ আমাদের লাউ গাছ অনেক সুন্দর হয়েছে। পাতাগুলা কি সুন্দর বড় বড়। আজকে ভাবতেছি এই লাউ পাতা দিয়ে ভর্তা বানাবো, পাটায় বেটে ভর্তা বানাবো। তো চলেন দেখা যাক। এখন এখান থেকে পাতা তুলবো, তারপর ভর্তা করব। এই তো ভর্তার সব কিছু রেডি করে ফেলছি। এখানে লাউ পাতাটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, আর সাথে নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, রসুন বেশি করে, আর স্বাদমতো লবণ, আর সরিষার তেল একটু টেলে নিয়েছি সব কিছু। আর এক্সট্রা করে আরেকটু সরিষার তেল দিয়ে পাটায় ভালো করে বেটে নিব। আর এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করা যাবে, কিন্তু পাটায় বাটলে ভর্তাটার মজা বেশি লাগে আমার কাছে। আমার মতো কে কে পাটায় বাটা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে পাটায় মাখানো ভাতটা খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আজকে যেহেতু বাসায় ছিল না, আমি অল্প একটু ভাত মেখে খেয়ে নিলাম। আর আমি যখনই পাটায় ভর্তা বানাই তখনই আমি এভাবে ভাত মেখে খাই। আর এই হলো লাউ পাতা ভর্তার ফাইনাল লুক। জাস্ট কালারটা দেখেন, এত সুন্দর লাগতেছিল, আর খেতেও অনেক মজার ছিল। লাউ পাতার ভর্তা গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আজকে আমরা খিচুড়ির সাথে খেয়েছিলাম, ভীষণ মজা লেগেছিল। আজকে আমাদের মেনুতে ছিল খিচুড়ি, সাথে কয়েক ধরনের ভর্তা। লাউ পাতার ভর্তা তো আপনারা দেখলেনই, এর সাথে ছিল সিম ভর্তা, শুটকি ভুনা। শুটকিটাকে আমি ভর্তা করিনি, বাগার করেছিলাম, আমরা এটাকে শুটকি বাগার বলি, লইট্টা শুটকি। আর সেই সাথে ছিল বেগুন ভাজা, খিচুড়ির সাথে যেটা থাকতেই হবে, আর সালাদ তো ছিলই। প্লাস ছিল গরুর মাংস। গরুর মাংসটাকে রসুন দিয়ে একদম সুন্দর করে একটু হালকা ঝোল ঝোল করে রান্না করেছিলাম, লাল লাল করে। সো অনেক মজা হয়েছিল প্রত্যেকটা খাবার। সবাই মিলে অনেক মজা করে লাঞ্চ করলাম আজকে। আমি, আমার হাজব্যান্ড, জারিফের দাদা দাদি সবাই একসাথে। সো ভালোই লাগলো। আজকের মেনুটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম, যেহেতু একটু স্পেশাল রান্না বান্না করেছি। প্রতিদিনই অনেক কিছু রান্না করি, বাট আসলে ভিডিও করি না। আজকে ভিডিও করার সুযোগ পেয়েছি, সো ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম।